হাই, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকে কিন্তু আমরা কোনো জরুরি কাজে যাচ্ছি না। আজ আমরা সত্যিই ঘুরতে যাচ্ছি। তো চলুন আপনারাও সাথে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। মণিপুরের একটি স্পেশাল ওয়ার সেমেট্রি। তো এটা ইম্ফলে না, ইম্ফল যেমন একটা ডিস্ট্রিক্ট মণিপুরের, সেরকম আরেকটি ডিস্ট্রিক্টে আজকে আমরা যাচ্ছি। জায়গাটির নাম হলো থৌবাল। তো আজকে আমরা যে ট্যুরিস্ট স্পটে যাচ্ছি সেটা থৌবালে অবস্থিত। তো আমরা তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। ইম্ফল থেকে থৌবালের ডিস্টেন্স হলো 36 কিলোমিটার। তো আমাদের জার্নি করতে হবে 36 কিলোমিটার। তো আজকে যেতে যেতে আমি আরও কিছু শেয়ার করব মণিপুরের ব্যাপারে। তো আজকে মণিপুরের ব্যাপারে বিশেষ কিছু সেরকম শেয়ার করব না। আজকে কিছু বিশেষ জায়গার ব্যাপারে শেয়ার করব। যেমন দেখতেই পাচ্ছেন রাস্তার দুই দিকে বিভিন্ন ধরনের জায়গা পড়ছে। তো সেগুলোই আজকে আমি ইন্ট্রোডিউস করব আপনাদের কাছে, কোথায় কি পড়ছে। তো দেখুন সামনেই আছে কাংলা। এটা হলো কাংলার 1 নম্বর গেট, সামনের গেট এটা। তো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন যেটা আমরা ক্রস করছি সেটা কিন্তু পুরোটাই কাংলার এরিয়া। এটা অনেক বড় এরিয়া নিয়ে একটা জায়গা। এটা হলো মেনলি এখানে যে রাজা ছিলেন সেই রাজার বাড়ি বলা যায়। তো এটা অনেক বড় একটা জায়গা। এখানে আবার একটা কথিত আছে জানেন, বলে নাকি প্রেম করার সময় এখানে নাকি দুজন একসাথে আসতে নেই, নাকি প্রেম নাকি ভেঙে যায়। সেটা আমরা বলতে পারবো না, এখানে যারা থাকেন তারাই এরা বলেন। তো আজকে প্রচণ্ড দেখতে পেলেন ভিড় রয়েছে, যেহেতু আজকে সানডে, পরের দিন মনডে, সমস্ত এখানে টুরিস্ট স্পট বন্ধ থাকে, তাই সানডে টুরিস্ট স্পটগুলো একটু ভিড় হয়। তো এখন আমরা ক্রস করছি, এটার নাম হলো বাবুপাড়া। বাবুপাড়াতে সমস্ত সরকারি অফিস, সমস্ত যত কিছু বলুন, এডুকেশন ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, টেলিকম ডিপার্টমেন্ট, সেক্রেটারি অফিস, সমস্ত সরকারি ডিপার্টমেন্ট এখানেই আছে। তো এরপরে আমরা যাচ্ছি আরও সামনের দিকে এগিয়ে। আমাদের জার্নি অনেকটা আজকের। এখানে এরপরেই আমি দেখাচ্ছি, এটা হলো মণিপুরের ইউনিভার্সিটি। এটাকে মণিপুর ইউনিভার্সিটি বলে। এই ইউনিভার্সিটি অনেক বড়। এটা একদিন আপনাদের ভিতরে ঢুকে পুরোটা ট্যুর করিয়ে দেখাবো, সেটা অন্য একদিন হবে। চলুন আজকে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এরপরে আমি যেটা বলি, এই মণিপুরের এদের ভাষা শেখাটা অনেক কষ্টের জানেন। এদের ভাষাটা না অনেক টাফ। আমরা 2 বছর আছি, আমরা কিন্তু কিচ্ছু শিখতে পারিনি। আমার ছেলে তবুও যদিও কিছুটা জানে, কারণ স্কুলে পড়তে হয়। আগের দিনই বলেছি ক্লাস 8 পর্যন্ত এখানে মণিপুরি সাবজেক্টটা ম্যান্ডেটারি, স্কুলে পড়তেই হয়। সেই জন্য আমার ছেলে কিছুটা শিখেছে, কিন্তু আমরা না শিখতে পারিনি জানেন। ভাষাটা খুবই টাফ, বোঝা যায় না কিছু। তাও আমরা ওই বাজারে সবজি টবজি কিনতে গেলে ওই হিন্দি মণিপুরি মিলিয়ে মিশিয়ে ওই করে চালিয়ে দিই আর কি। কষ্ট হয়, বুঝতেও অসুবিধা হয়। আবার এখানের মানুষদের একটা অসুবিধা কি, এরা হিন্দিটাও কম বোঝে, বুঝলেন। এরা ইংলিশটা কিন্তু ভালোই বোঝে। আপনি যদি ইংলিশে বলতে পারেন তাহলে কিন্তু এরা তাড়াতাড়ি বুঝে যাবে, কিন্তু হিন্দিটা আবার 50% মানুষ বুঝতে পারে না, তাই একটু বোঝাতে কষ্ট হয়। এই যে দেখুন এই জায়গাটা পাহাড়, কত সুন্দর না। এই জায়গাটা আসার পর মনে হলো না কি শান্তি লাগছে। আমার খুব ভালো লাগে জানেন এই পাহাড়ের জায়গা। আমি কোনো দিনও কিন্তু ভাবিনি যে আমি পাহাড়ে এরকমভাবে এসে থাকবো জানেন। পাহাড় খুব ভালো লাগে, বেড়াতে যাই আমরা, কিন্তু আমি কিন্তু কোনো দিনও ভাবিনি যে পাহাড়ের কোলে এসে আমি থাকবো। কি ভাল লাগছে না বলুন এই জায়গাটা। বর্ষাকালে এখানে পাহাড়গুলো খুব সবুজ হয়ে যায় তো, আর পাহাড়গুলো পুরো মেঘে ঢাকা পড়ে যায়। মেঘ পুরো নিচে নেমে চলে আসে, আপনি না মেঘটাকে অনুভব করতে পারবেন জানেন। এখানের ওয়েদারটা কিন্তু দারুণ, বিশেষ করে বর্ষাকালে তো খুব ভাল লাগে। দেখুন আমরা অনেকটা রাস্তা মনে হচ্ছে চলেও এসেছি। চলুন আরও কিছুটা রাস্তা আছে, যেতে হবে। আর এখানের একটা বিশেষত্ব কি জানেন, এখানে না
এখানে কিন্তু আপনি গরমটাকে সেভাবে অনুভব করতে পারবেন না, কারণ এখানে গরমটা যেটা পড়ে সেটা কিন্তু ঠান্ডার মধ্যেই থাকে। সেই জন্য গরমকালে আপনার কিন্তু খুব বেশি চিরবিরানিটা লাগবে না। আপনি যদি খুব বেশি পরিশ্রম করেন বা অনেকটা সিঁড়ি বেয়ে উঠে আসেন, তখন আপনার একটু হয়তো ঘাম দেবে, কিন্তু তাও আপনার একে ফ্যান চালালেই কিন্তু আপনার শান্তি লাগবে। আর রাত্রে যদি আপনাকে ফ্যান চালিয়ে শুতে হয়, তাহলে কিন্তু আপনাকে কম্বল নিয়েই শুতে হবে, কারণ রাত্রের দিকে কিন্তু আপনি সারা রাত্রির ওই ফ্যানের হাওয়াটা নিতে পারবেন না। আর শীতকালে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেটা তো আর বলার কিছু নেই, 2-3টা করে কম্বল নিয়ে শুতে হয়। আর একটা বিষয় হলো, এদের কিন্তু শীতের পরে আগে বর্ষাকাল আসে, তারপরে কিন্তু গ্রীষ্মকাল আসে। আমাদের ওখানে যেমন গ্রীষ্মের পরে বর্ষা আসে, কিন্তু এদের এখানে উল্টো। আর এই যে রোডটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, যে রোডটার ওপর আমরা এখন আছি, সেটা কিন্তু ইন্দো মায়ানমার রোড। এটা ধরে সোজা চলে গেলে কিন্তু আমরা মায়ানমার পৌঁছে যাব। আমরা আজকে যে থৌবাল যাচ্ছি, সে থৌবাল থেকে কিন্তু মায়ানমারের ডিস্টেন্স মাত্র 80 কিলোমিটার। তো আর একটা ব্যাপার কি জানেন, এখানে কিন্তু নেতাজির একটি ওয়ার মেমোরিয়াল আছে। নেতাজির সমস্ত ব্যবহৃত জিনিস, এমনকি যুদ্ধের সময় যে ছেঁড়া জামাটা, সেটাও কিন্তু যত্ন সহকারে ওই মেমোরিয়ালে রাখা আছে। নেতাজির আজাদ হিন্দ ফৌজের বাহিনী কিন্তু মণিপুর থেকেই গঠন হয়েছিল। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটার নাম হলো খংজম ওয়ার সেমেট্রি মেমোরিয়াল। তো এটার আগের নাম ছিল অ্যাংলো মণিপুর ওয়ার মেমোরিয়াল। এটি দেখতেও আগে অন্যরকম ছিল। 2016 সালে নতুনভাবে মডিফাই করে এটাকে এখন এরকমভাবে বানানো হয়েছে। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় শ্রী প্রণব মুখার্জি মহাশয়, উনি এসেছিলেন এটি উদ্বোধন করতে। এবং এই যে মেমোরিয়ালটি যে হিলের উপরে বানানো, সেই হিলের নাম হলো খেবা হিল, যেটি খংজম রিভারের পাশে অবস্থিত। এবং এটি কিসের উদ্দেশ্যে বানানো? 1891 সালে ব্রিটিশদের সাথে মণিপুরে মিতেইদের যে যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে প্রায় 50 জনের মতন প্রাণ হারিয়েছিল, তাদের উদ্দেশ্যেই কিন্তু এই খংজম ওয়ার মেমোরিয়াল বানানো হয়েছিল। এবং এটি দেখতে পারেন সোডের আদলে কিন্তু বানানো, তরোয়ালের আদলে কিন্তু এটা বানানো। দেখুন, এখানে আগের দিন বলেছিলাম না মণিপুরি বেঙ্গলি স্ক্রিপ্টে আগে লেখা হতো, দেখুন এখানে কিন্তু মণিপুরি বেঙ্গলি স্ক্রিপ্টে লেখা রয়েছে। আমরাও কিন্তু এখানে ফার্স্ট টাইম এলাম, জানেন, আমরা 2 বছর আছি এখানে, কিন্তু আমরা এখানে আগে কখনো আসিনি। আর এই যে স্পটটা, এটার কিন্তু আগে ভিজিট লাগতো, এন্ট্রি ফি লাগতো। এই মণিপুরের ঝামেলা শুরু হওয়ার পর থেকে এখানে এন্ট্রি ফি এরা নেওয়া বন্ধ করে দিয়েছে, তাই আমাদের ঢোকার সময় কিন্তু কোনো এন্ট্রি ফি লাগেনি। এবং আমি প্রত্যেককেই বলবো এই জায়গাটা ভিজিট করার জন্য। যখন সবাই মণিপুরে ঘুরতে আসবেন, এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন। খুব ভালো জায়গা, জানেন, শান্তিপ্রিয় একটা জায়গা। যদিও এখন মণিপুরে কোনো ট্যুরিস্ট আসছে না, গভর্নমেন্ট থেকেও বন্ধ করে রেখেছে ট্যুরিস্টদের অ্যালাউ করা, তো এখন কেউ আসবেন না। হ্যাঁ, নিশ্চয়ই একদিন না একদিন নর্মাল হবে, তখন সবাই আসবেন। জায়গাটা কিন্তু খুব ভালো, মণিপুর ঘুরতে আসার জন্য খুবই ভালো জায়গা। দেখুন, কথা বলতে বলতে ওপরে চলেও এসেছি। কি সুন্দর না বলুন জায়গাটা, খুব ভালো লেগেছে কিন্তু আমার, তাই না বলুন? এখানে দেখুন 3টে কিন্তু এরকম সোডের আদলে বানানো রয়েছে, আর দেখতেও কি ভাল লাগছে, তাই না বলুন? চলুন এবারে আমরা এখানটা একটু ভালো করে ঘুরে দেখি। আর এখান থেকে নিচের সিনারি কিন্তু অদ্ভুত অসাধারণ লেগেছে আমাদের। এখানে দেখুন অনেকে বসেও আছে। আর যেহেতু আমরা দুপুরের দিকে এসেছিলাম, সেহেতু বেশি লোকজন ছিল না। আমরা যখন ফিরছিলাম তখন কিছুজন আসছিল ভিজিট করার জন্য, লোকাল কিছু লোক। তো দেখুন কি ভাল লাগছে না, রোদটা পড়ছে তার ওপর, মনে হচ্ছে যেন সোনার মতন ঝলঝল করছে, তাই না বলুন? খুব ভালো লেগেছে কিন্তু আমার জায়গাটাতে এসে কিন্তু দারুণ ভালো লেগেছে।
আমরা এখানে একটু বসবো, সময় কাটাবো সবাই মিলে একসাথে। আমার ছেলেও এখানে এসে খুব খুশি হয়েছে জানেন। অনেক দিন তো আমাদের বেরানো হয় না, যেহেতু এখানে ঝামেলা লেগেই রয়েছে। আমাদের না এখন ঘুরতে যাওয়াটা কমেই গেছে, বেরোতেই পারি না জানেন। তাই আজকে ভাবলাম এই জায়গাটা একটু ঘুরে আসি। এই জায়গাটার কথা আমাদের আগে জানাও ছিল না, তো কিছুদিন আগে আমরা জানতে পারি, সেই জন্য আসলাম। যেহেতু এখন ঝামেলাটা একটু বন্ধ আছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তাও আমরা দুপুর দুপুর করে এসেছি, কারণ ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। এবং এটা ছাড়াও মণিপুরে আরও কিন্তু সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট আছে, যেমন লোকটাক লেক আছে, গোবিন্দজির অনেক বড় টেম্পল আছে, ইস্কন টেম্পল আছে, কাংলা ফোর্ট আছে। আমি যদি কখনো পারি আপনাদের অবশ্যই সেগুলো ভিজিট করে দেখাবো। যেহেতু এখন সিচুয়েশন খুব একটা ভালো না, তাই আমরা হুটহাট করে বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারি না। আর হিল এরিয়ায় যাওয়া তো এখন পুরোপুরি বন্ধ, পুরো রেস্ট্রিকশন করে দিয়েছে, হিলের ওপরে ওঠা যায় না। এত সুন্দর জায়গা, এত সুন্দর সিনারি, এখান থেকে যেতে তো ইচ্ছাই করছিল না আমাদের, কিন্তু তাও কি করা যাবে, যেতে তো হবেই। পারলে আমরা এখানেই থেকে যেতাম। চলুন এখান থেকে এবার আমরা নিচের দিকে যাই। নিচেও একটু কিছু ঘুরে দেখার জায়গা আছে, দেখতেই পাচ্ছেন সামনে ওই যে সাদা জায়গাটা, ওখানটাও কিন্তু বেশ সুন্দর জায়গা জানেন। এখানে কিন্তু আমরা অনেকগুলো শুটিংও করে ফেলেছি, মানে অনেকগুলো রিলসও বানিয়ে ফেলেছি আমরা এই জায়গাটায়। কি ভালো না বলুন, জায়গাটা ফাঁকা, হ্যাঁ, পাথর দিয়ে বানানো, খুব ভালো লেগেছে কিন্তু আমার এই জায়গাটা দেখে। মনে হচ্ছে না আমরা এখানে শুটিং করতে এসেছি কোনো সিনেমার। খুব ভালো, তাই না বলুন? আর ওপরে কিন্তু বেশ হাওয়া চলছিল, নিচেও বেশ হাওয়া লাগছে। যেহেতু এখন রোদটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে, তো সেই জন্য ঠান্ডাটা কিন্তু এবার গায়ে বেশ ভালো লাগছে, বুঝলেন। এতক্ষণ কিন্তু ঠান্ডাটা খুব একটা বুঝতে পারিনি। আর দেখুন এই জায়গাটার চারপাশে কি সুন্দর জল দিয়ে বানিয়ে রেখেছে। দেখুন এরা এখানে ফটো তুলছে, আর সোনু আর কুচিও কিন্তু এখানে বেশ মজা পাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। দেখুন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আমাদের আজকের ঘোরা শেষ। আমরা আজকের মতন এখানেই স্টপ করছি। সূর্য অস্ত গেছে, দেখুন সূর্যও কিন্তু এবার আস্তে আস্তে অস্ত যাচ্ছে। তো আমরা টাটা বাই, আজকের মতন এখানেই থাক, টাটা।